হাই, কাঠগোলাপ। তোমরা তো ইতিমধ্যে দেখেই ফেলেছো যে আমি একটা কাঠগোলাপের চিত্র এঁকেছি। তো প্রায় অনেক বছর পরে আমি রং তুলি হাতে করলাম। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আমার পেজ নীলাম হব থেকে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকে টিউটোরিয়াল ভিডিও। তো তোমরা যারা হ্যান্ড পেন্টিংয়ের কাজ শিখতে চাও তারা কিন্তু এরকম রেডি কালার দিয়ে কাজটা করে নিতে পারো। তো আমার কিন্তু এই হ্যান্ড পেন্টিংয়ের কাজের অভিজ্ঞতা অনেক আগে থেকে, প্রায় 5 বছর আগে থেকে। তো যেহেতু অনেক দিন আগে থেকে আর কাজ করি না, তো মনে হচ্ছে যে ভুলে গিয়েছি। আসলে মানুষের প্রতিভা কিন্তু কখনোই ভোলা হয় না বা ভুলে যায় না। সে কিন্তু তো হাতে করলে সে জিনিসটা আবার করতে পারে। তো আমার ক্ষেত্রে হয়েছে এরকমই। আমি ব্লকের কাজ তো করি, কিন্তু পেন্টিংয়ের কাজ একদমই করি না। প্রায় 2 বছর 2.5 বছরের বেশি আমি পেন্টিংয়ের কাজ করি না। তো আজকে মনে করলাম না কেন করি। তো প্রথমে আমার যেহেতু এটা সাদা জামায় করা ছিল বাবুর, তো এটার পরে আমি ট্রাই করলাম। তো তোমরা চাইলে অন্য কোনো কালারের উপরে করতে পারো। তো এটা ব্ল্যাক বা নেভি ব্লুর উপর করলে কাঠগোলাপটা সবচেয়ে বেশি ভালো দেখা যায়। তো তারপরেও যেহেতু আমার কাঠগোলাপ করতে হবে, তো সাদা বেসটা আমি দিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু আমি রেডি কালারটা ব্যবহার করেছি। তো এখানে তোমরা অ্যাক্রিলিকের কালারও নিতে পারো, কিন্তু আমি এখানে ব্লকের জন্য আমার অ্যাভেলেবেল কালার থাকে, তো ওইটাই আমি ব্যবহার করেছি। তো প্রথমে বেস কালারটা করে নেওয়ার পরে তো ওটা শুকানোর জন্য আমি ফ্যানের বাতাসে রেখেছি। তো আমার লাস্টের দিকে একটু অরেঞ্জ কালার লাগবে, তো রেড কালার হলুদ কালার দিয়ে কিন্তু আমি এখানে একটা অরেঞ্জ কালার করে নিলাম। তো তোমরা যারা কালার তৈরি করতে পারো না, তোমরা চাইলে অ্যাক্রিলিকের যে কালার বক্স পাওয়া যায় ওখানে 10-12টার মতো কালার থাকে, তো ওইটা নিয়ে কিন্তু তোমরা কাজ শুরু করতেই পারো। তো এখানে আমার সাদা কালারটা এখনও শুকায়নি, তো ভাবলাম কেননা সবুজ যে লতা পাতাগুলো আমার করতে হবে তো ওগুলোই করে ফেলি। আর আমি প্রপারলি শেপটা এখানে দেয়নি, কোনো রকম দিয়েছি, কারণ এটা ছোট বাবুদের জামা। তো এই কালার খুব ছোট হবে, বুকের অংশে যতটুকু পেয়েছি ওইটুকুই আমি কাজ করেছি। তো তোমাদের কাছে আমার কাজটা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবা, আর সুন্দর গঠনমূলক একটা কমেন্ট করে দিবা। তো এই পর্যায়ে আমার সাদা রঙটা শুকিয়ে গিয়েছে, আর এখন আমি হলুদ রঙটা দিচ্ছি। আর হলুদ রঙটা অবশ্যই একটু জায়গা ফাঁকা রেখে দিতে হবে। তো তারপরে মাঝখানে আমি একটু অরেঞ্জ কালার দিয়ে দিয়েছি, আর এবার সাদা রঙ দিয়ে কিন্তু আমি ফুলটা কমপ্লিট করে নিচ্ছি। তো আমার কাছে তো বেশ ভালো লাগছে যে আমি কাজটা এখনও ভুলিনি, আমি যে কোনো আর্ট করতে পারতাম। তো ইনশাল্লাহ আবার ট্রাই করব তোমাদের সাথে। তো এই সুন্দর হ্যান্ড পেন্টিংয়ের ড্রেস যদি তোমরা নিতে চাও তাহলে কিন্তু আমার পেজটা ভিজিট করে আসবা। তো আমার কিন্তু অলরেডি কালারগুলোর আবার যে মুটকিগুলো থাকে ওগুলো আমি ধুয়ে পরিষ্কার করে মুখ আটকিয়ে ফেলেছি। তো আমার মনে হচ্ছে যে এখানে কড়িগুলো দিতে বাকি আছে, তো তারপরে মনে করলাম না কেন হলুদ দিয়েই ছোটো ছোটো কড়ি দিয়ে দিই। আসলে পেন্টিংয়ের ব্যাপারটা এরকম, তুমি যেরকমভাবে করবে ওটাই কিন্তু অনেক বেশি সুন্দর হবে, কিন্তু তোমাকে কাজটা করতে হবে। তো সাদার